হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে রঘু ডাকাতের প্রথম গান জয় কালী। তো এই গানটা নিয়ে, তো গানটা রিলিজ করে গেছে, অনেকটা বড় গানটা। মানে এখন রিলসের যুগে গান জেনারেলি দেখবেন 2.5 মিনিট 3 মিনিটের মধ্যে লোকে রাখে, বাট এই গানটা অনেকটা বড় করা হয়েছে। তো সেটা বেশ ভালো লেগেছে আমার। প্রথম কথা যে ভাই অ্যালগোরিদম মেনটেন করে নয়, আমার গানে যতটা প্রয়োজন আমি ততটাই রাখবো। তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে। তো গানটা বেশ বড় হয়েছে। গানটার যদি কথা বলি, দেখুন গানটা তো দুটো পার্ট আছে, একটা ভিজুয়াল আছে, একটা অডিও আছে। তো অডিও পার্টটার ব্যাপারে যদি কথা বলি, গানটার মধ্যে মারাত্মক একটা এনার্জি আছে, মারাত্মক একটা পাওয়ার আছে। ঠিক আছে, যেহেতু মা কালীকে নিয়ে গান, তো সেই জন্য লিরিক্সের মধ্যে আপনারা যদি পার্টিকুলারলি নোটিস করেন, সুগত গুহ যিনি এই ছবির স্ক্রিন প্লেও লিখেছেন, ডায়লগসও লিখেছেন, তো তিনি আর কি লিরিক্স লিখেছেন। তো পাওয়ারফুল আর কি, মানে প্রত্যেকটা লিরিক মানে ওই পাওয়ারটাকে আর কি, মানে যেহেতু ডাকাত, তারা মা কালীর উপাসক আর কি, তারা ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পুজো করে যায়। তো সেখানে না লিরিক্স গুলো খুব সেরকম দরকার ছিল, পাওয়ারফুল লিরিক্স দরকার ছিল। তো সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে এসছে। তো লিরিক্সের প্রশংসা করবো। সেকেন্ড হচ্ছে গানটা রথিজি যেভাবে কম্পোজ করেছেন, দারুণ আর কি। মানে ওই পুরো এনার্জিটা, মানে এক্স্যাক্টলি ওই এনার্জিটাকে ক্যাপচার করতে পেরেছে। লিরিক্স এবং মিউজিক দুটো একদম ট্যান্ডামে কাজ করেছে, দারুণভাবে ইনসিঙ্কে পুরো জিনিসটা ফুটে এসছে সবকিছু মিলিয়ে। এবং যেভাবে যে এনার্জির সাথে ঈশান গিয়েছেন, সবকিছু মিলিয়ে গানটা কিন্তু শোনবার মানে দারুণ হয়েছে আর কি। ঠিক আছে, প্রপার গান হয়েছে একদম, মানে সুপার। আমার হেভি লেগেছে গানটা। এবার যদি ভিজুয়ালস এর কথায় আসে, তো দেখুন গান না মানে দুরকম ভাবে আপনি পুল অফ করতে পারেন। একটা হচ্ছে যে আপনি পুরোটাই ডান্সের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে করলেন, এটা একটা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি সোয়াগ দিয়ে পুল অফ করতে পারেন। ঠিক আছে, ধরে নিন এই যে কেজিএফ এর মতো ছবিতে আপনি দেখতে পাবেন যে রকিং স্টার ইয়াশ, সে কিন্তু মানে নিজে নাচছে সেরকম নয়, সে কিন্তু হেঁটে আসছে জাস্ট, কিন্তু ওর প্রেজেন্সের মধ্যে। ঠিক আছে, ওর আশেপাশে ডান্সাররা ডান্স করছে, বাট ওর প্রেজেন্সটা এরকম ছিল যেটাতে আর কি ব্যাপারটা ওই সোয়াগে পুল অফ হয়ে যাচ্ছে আর কি। তো এই প্রেজেন্সে পুরো জিনিসটাকে বার করা। তো এই গানটার মধ্যে দুটোর অ্যাকচুয়ালি কম্বিনেশন রয়েছে, মানে পার্শিয়ালি ডান্সও রয়েছে। মানে যেরকম আর কি আমরা খিলজিকে দেখেছিলাম আর কি পদ্মাবতের মধ্যে, যে নিজেও ডান্স করছে, বাট ওটা পুরোটাই ডান্সের থ্রু দিয়ে পুল অফ ছিল। এখানে পার্শিয়াল ডান্সও রয়েছে এবং কিছুটা দেব নিজের সোয়াগ দিয়ে এবং স্ক্রিন প্রেজেন্স দিয়ে পুল অফ করছে। সো ইটস এ কম্বিনেশন অফ বোথ থিংস। এবং যেহেতু ক্যারেক্টারটা একটা ডাকাতের ক্যারেক্টার, তো সে তো আর ওরকম প্রপার ট্রেন ডান্সার হবে না। ঠিক আছে, তো তাই জন্য তার ডান্সের স্টেপগুলোকে ওইভাবেই সিম্পলিফাই করে রাখা হয়েছে এবং সেই অনুযায়ী দেওয়া হয়েছে। এবং বাকিটা কিন্তু পুরোটাই সোয়াগ দিয়ে ইত্যাদি দিয়ে পুল অফ করে দিচ্ছে। এবং আরেকটা জিনিস দেখবেন, ভালো করে নোটিস করবেন, যে তার যে সিগনেচার ওয়েপেনটা আছে যে খাড়ার মতো, তো সেটা সে সঙ্গে মানে কন্টিনিউসলি হাতে রেখেছে এবং পুরো ডান্সটা ওটা হাতে নিয়ে করা, সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট, বিকজ ওটার একটা নিজস্ব ওয়েট আছে। আমরা মুহুরতের সময়ও দেখেছিলাম দেব ওটা হাতে নিয়েছিল, তারপরে বিভিন্ন পোস্টার্সে সেটা দেখতে পেয়েছি, যেটা ইভেন কালকেও যে পোস্টারটা ছিল তাতেও দেখতে পেয়েছিলাম। এবং পুরো ডান্সটা ওই খাড়াটাকে নিয়ে করা, ওটা আর্ট ডিরেকশনে যাই বানিয়ে দিয়েছে, বাট সেটার তো একটা ওয়েট হবে, সেটা নিয়ে ওরকম ভাবে ডান্স করা। সো ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং। তো সবকিছু মিলিয়ে কোরিওগ্রাফি বলুন বা দেবের যে প্রেজেন্স ছিল, সবকিছু দিয়ে পুল অফ করে দিয়েছে। এবং তার সাথে ভিজুয়াল এটার ক্ষেত্রে বলবো যে আর্ট ডিরেকশনের যে কাজটা হয়েছে, ঠিক আছে, যেভাবে ওই পুরো এটা মানে বেসিক্যালি ডাকাতরা যেখানে থাকে, লুকিয়ে থাকে, তাদের যে হাইড আউট, তো সেই এরিয়াটাকে দেখাচ্ছে। তো আশেপাশে যে ঝুপড়ি বানিয়েছে বা এই যে কালী মূর্তিটাকে যেভাবে ডিজাইন করেছে, যেখানে পুজোটা হচ্ছে, তো পুরো যে সেট আপটা করা হয়েছে না, পুরো যে আর্ট ডিরেকশনের যে কাজটা হয়েছে, সেটাও কিন্তু একটা মানে লেভেল অফ গ্র্যান্ডার তো অ্যাড করছে। এবং তার সাথে না এই যে পুরো যে মুডটা আপনি পাচ্ছেন, একটা পুরো গানে তো একটা মুড থাকে, সেটার পিছনে কিন্তু আর্ট ডিরেকশনে বিশাল এটা আছে। এবং তার সাথে পুরো যে সেটিংটা তৈরি করছে, আপনাকে পুরো ট্রান্সপোর্ট করে ওয়ার্ল্ডটার মধ্যে নিয়ে যেতে পারছে আর কি। তো সেটার কাজও খুবই ভালো হয়েছে। এবং এই যে পুরো আর্ট ডিরেকশনের যে কাজটা হয়েছে, এবং সেখানে আগুন টাগুন পিছনে ফ্লেম ইত্যাদি দেখতে পাচ্ছি, তাই জন্য জিনিসটা বড় মনে হচ্ছে, বিগ স্কেলে মনে হচ্ছে। তো সেই জিনিসপত্রগুলো, এই ডিজাইনিংটা আর কি খুবই ভালো হয়েছে। এবং সৌমিকদা দারুণভাবে শুট করেছে, পুরোটাই রাত্রির বেলা শুট হয়েছে। দেব ইভেন একটা বিটিএসও ছেড়েছিলেন, যেখানে সে বলছিল যে ভোর 4টের সময় আমরা গান শুটিংটা প্যাক আপ করেছি। তো পুরোটাই রাত্রিরে সেট আপে করা, এবং যে ধরনের লাইটিং ইত্যাদি করা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে জিনিসটা। তো সবকিছু মিলিয়ে কোরিওগ্রাফি বলুন, দেবের প্রেজেন্স বলুন, বা পুরো জিনিসটার যে স্টেজিং, সবকিছু মিলিয়ে, বা গানটা যেরকম, লিরিক্স যেরকম, সবকিছু মিলিয়ে আর কি পুরো জিনিসটা আর কি মানে হোলসাম প্যাকেজে গানটা কিন্তু ব্যাপক হয়েছে। আমার দারুণ লেগেছে গানটা। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এই গানটার মধ্যে থেকে আমি একটা জিনিস নোটিস করলাম, এটা পুরো ওয়াইল্ড একটা গেস, জানি না ঠিক হবে না ভুল। সোহিনী যেভাবে দেবের দিকে তাকাচ্ছে, আমার মনে হচ্ছে সোহিনী তো তার গ্রুপেরই একটা পার্ট, তার সাথে ডাকাতি করে। আমার মনে হয় সোহিনীর ক্যারেক্টারটা দেবকে পছন্দ করে, ঠিক আছে, মানে রঘু ডাকাতকে পছন্দ করে, এবং সে হয়তো মানে ভালোবাসে আর কি ওকে। বাট অন্যদিকে আমরা দেখতে পাবো যে রঘু ডাকাত আর কি নিজে হয়তো ইদিকার প্রেমে পড়ে যায়। তো এখানে একটা লাভ ট্রায়াঙ্গেল টাইপের থাকবে, এবং মাইট বি এই সোহিনীর ক্যারেক্টার পরবর্তীকালে রঘু ডাকাতকে বিট্রেও করতে পারে। এটা আমার দেখে মনে হলো। এটা পুরোটাই ওয়াইল্ড একটা গেস, আমি যেটা বললাম, হয়তো আমি পুরোপুরি ভুলও হতে পারি, বাট মাইট বি সোহিনী যেভাবে দেবের দিকে তাকাচ্ছিল, এ করছিল, যেরকম দেখলাম আর কি, আমার মনে হলো মাইট বি হয়তো এই ক্যারেক্টারটা দেবকে পছন্দ করতে পারে। যে তো দেখা যাক কিরকম হয়
পুরো ছবিটা, প্রত্যেকটা প্রমোশনাল কন্টেন্ট দারুণ হচ্ছে, পোস্টার থেকে টিজার থেকে এই গানটা প্রত্যেকটা জিনিস খাপে খাপ পঞ্চুর ভাব হচ্ছে। তো দেখা যাক এবার ট্রেলারটা যবে আসবে, ট্রেলার আমার মনে হয় যে একদম শেষের দিকে আসতে চলেছে, মানে একদম ছবি রিলিজের গোড়ায় গোড়ায় আর কি ট্রেলারটা আসবে। তো দেখা যাক সেটা কিরকম হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।